আমেরিকাকে টালমাটাল পরিস্থিতির মধ্যে ফেলছে। আমেরিকার সঙ্গে চুক্তি না করে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ চালানোর সাহস পেল। এ প্রশ্নটা উঠছে তার কারণ আমেরিকার কথা বর্তমানে কেউ শুনতে নারাজ। ইউরোপ যাচ্ছিলেন এবং তিনি পরিষ্কার করে জানান যে আমি বিরক্ত, এবং এই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি গালাগালি দিয়ে ফেলেন। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। কোনো রঙিন খবর নয়, সাদা কালো আসল খবর নিয়ে আপনাদের দরবারে, যে খবর আপনাদের ভাবাবে। ঠিক এইরকমই একটা খবর নিয়ে আজ আমি এই অনুষ্ঠানে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রহণযোগ্যতা কি কমছে? ডোনাল্ড ট্রাম্পের যে আন্তর্জাতিক স্তরে ডোনাল্ড ট্রাম্পের যে গ্রহণযোগ্যতা তা কিন্তু এবার প্রশ্নের মুখে। তার একটা কারণ কিন্তু আছে। আমরা দেখেছি ইরান ইসরায়েলের যে সংঘাত, সেই সংঘাতে একেবারে সরাসরি ডোনাল্ড ট্রাম্প ঢুকে পড়লেন এবং ঢুকে পড়ে তিনি ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা করলেন। এরপর তড়িঘড়ি একেবারে যুদ্ধবিরতির যে আসর, সেই আসরেও তিনি নামলেন। তিনি যুদ্ধবিরতির প্রথম ঘোষণা করলেন। ঘোষণা করার পরেও তালমাটাল পরিস্থিতি। ইরান বা ইসরায়েল কেউই যুদ্ধবিরতি মানতে নারাজ। তারপর কি হলো সেই চিত্রটা আপনারা সবাই দেখেছেন। এটা নতুন করে বলার কিছু যেমন নেই, সেই রকমভাবেই এর যে অন্তর্নিহিত যে একটা মেসেজ বা অন্তর্নিহিত যে তথ্য গোটা বিশ্বের কাছে একটা আন্তর্জাতিক স্তরে আমেরিকাকে টালমাটাল পরিস্থিতির মধ্যে ফেলছে, সেইটা নিয়ে আমি আলোচনা করব। এবং এই আলোচনার শুরুতে আমি প্রথম যেটা বলবো, ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট, তিনি যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন ক্ষমতায়, সেইগুলো কি তিনি রাখতে পারলেন? তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যুদ্ধ থামাবেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন একেবারে অর্থনীতি কিংবা অন্যান্য ক্ষেত্রে আমেরিকাকে একেবারে টপে নিয়ে যাবেন, একেবারে শীর্ষে নিয়ে যাবেন। আদতে তা কি হলো? যদি তথ্য নিয়ে দেখা যাবে গোটা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমেরিকার যে সুসম্পর্ক ছিল, কোথাও গিয়ে সেইগুলো আস্তে আস্তে খারাপ হতে শুরু করেছে। আমরা কম বেশি সবাই জানি আমেরিকায় গোটা বিশ্বের অন্যতম শক্তিধর দেশ। শুধু শক্তিধর দেশ নয়, যেখানে আমেরিকার স্ট্যান্ড হওয়া উচিত ছিল একমাত্র অন্যতম অভিভাবক হিসাবে, সেইখানে তারা যুদ্ধে নেমে পড়ছে, তারা বাণিজ্যে যুদ্ধ নেমে পড়ছে। এক্ষেত্রে চীন রাশিয়ার সঙ্গেও সম্পর্ক খারাপ হতে শুরু করেছে। বাণিজ্যের দিক থেকে চড়া শুল্ক নিয়ে চীনের সঙ্গে এক যে বাণিজ্য যুদ্ধ চলেছে, এই যে বাণিজ্য যুদ্ধে এক প্রকার অর্থনৈতিক ক্ষতি কিন্তু গোটা বিশ্বের হয়েছে, আমেরিকারও হয়েছে। এটা কেউ অস্বীকার করতে পারবে না। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইরান ইসরায়েলের সংঘাত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এই আমেরিকার আগ্রাসনকে গোটা বিশ্ব কিন্তু মানতে নারাজ। এবং শুধু তাই নয়, এই ইসরায়েলের হয়ে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প যিনি লড়াই করলেন, যিনি এত হুঙ্কার হুঁশিয়ারি লম্পঝম্প করলেন, সেই ইসরায়েলি শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের কথা নাকি শুনছেন না। তা নিয়ে তিনি বিরক্ত, তা নিয়ে তিনি একেবারে তোপ দেখে বসলেন। তো এই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প তার যে ব্যক্তিত্ব প্রশ্নের মুখে, তার কারণ ইসরায়েল ইরানের যে সংঘাত প্রাথমিকভাবে পারস্পরিকভাবে শুরু হয়েছিল, সেইখানে দাঁড়িয়ে তিনি 14 দিনের সময়সীমা দিলেন, ইরানকে হুঁশিয়ারি দিলেন যেন ইরান চুক্তিতে সই করে। ইরান এমন একটা দেশ, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ, মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ, কিন্তু সেটা আমেরিকার থেকে তো শক্তিশালী নয়। তাহলে কেন তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছিয়ে না এসে আমেরিকার সঙ্গে চুক্তি না করে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ চালানোর সাহস পেল? এই প্রশ্নটা উঠছে তার কারণ আমেরিকার কথা বর্তমানে কেউ শুনতে নারাজ। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ইউরেনিয়ামের যে প্ল্যান্টগুলোতে হামলা চালানো হলো, ইরান একেবারে 14 দিনের সময় দেওয়া হলো ইরানকে, তার ঠিক 2 দিনের মাথায় ডোনাল্ড ট্রাম্প হামলা চালিয়ে ইরানের পারমাণবিক যে কেন্দ্রগুলো সেগুলো ধ্বংস করে দেওয়ার তথ্য সামনে এলো। ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানালেন শান্তি চাই, এবার শান্তি স্থাপন হবে। একেবারে হামলা করে পারমাণবিক কেন্দ্র উড়িয়ে দেওয়া হচ্ছে ইরানের। অন্য কোনো দেশ হলে, অন্য কোনো রাষ্ট্র যদি হতো, আমেরিকার বিরুদ্ধে, এই আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে সাহস পেত কথা বলার, কিংবা সাহস পেত তারা পাল্টা হামলা করার, পাল্টা লড়াই চালিয়ে যাওয়ার। কিন্তু ইরান সেই সাহস দেখিয়েছে, সেই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সেই আমেরিকান সেনাঘাঁটিতে যেটা আয়াতোল্লাহ আলী খামেনেই বা ইরানের অন্যতম যে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি সরাসরি মধ্যপ্রাচ্যের যেসব সৈন্য ঘাঁটিগুলো আছে আমেরিকার, যদি দেখা যায় কাতার বা সিরিয়ার বিভিন্ন অংশে, সেইগুলোতে হামলা চালানো।
সেই হামলা চালানোতে রীতিমতো থরহরিকম্প গিয়ে আমেরিকার হয়নি, এটা মানতে হবে। এইটা একেবারে সত্য ঘটনা যে আমেরিকার এই সেনাঘাটের উপর হামলা আমেরিকার আগ্রাসনের মুখে সপাটে চর। এবং এই জন্যই কোথাও গিয়ে প্রশ্ন উঠছে, ঠিক এই জন্যই কি তড়িঘড়ি এই যুদ্ধবিরতির আয়োজন? এবার যদি দেখা যায় এই যুদ্ধবিরতি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তার কারণ যুদ্ধবিরতি নিয়ে যখন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যরাতে সোমবার টুইট করলেন, সেই টুইটের পর কি কোথাও যুদ্ধ থেমেছে? না ইরান থামিয়েছে, না ইসরায়েল থামিয়েছে। ইসরায়েল ইরান যৌথভাবে পারস্পরিকভাবে জানানো হয়েছিল তাদের তরফ থেকে, বিভিন্ন চুক্তি, বিভিন্ন শর্ত কিন্তু তাদের দেওয়া হয়েছিল, কিন্তু তারা পাল্টা এই সংঘর্ষবিরতির পরেও, সংঘর্ষবিরতি জানানোর পরেও চুক্তি হয়েছে বলে জানানো হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে, কিন্তু সেই চুক্তি অগ্রাহ্য করে একেবারে ইসরায়েলের উপর হামলা চালায় ইরানেরও তো মুখ বাঁচাতে হবে। নেতানিয়াহু কি করবে? নেতানিয়াহু সঙ্গে সঙ্গে হামলা চালালো, পাল্টা ব্যালিস্টিক মিসাইল সহ মিসাইল চার্জ করলো। এই পারস্পরিক মিসাইল চার্জে একেবারে 8 থেকে 9 জনের মৃত্যু হলো, দু দেশ মিলিয়ে। ইরান ইসরায়েলের দুটো দেশ মিলিয়ে প্রায় 10 জনের মৃত্যু হলো। তারপর গিয়ে এক প্রকার থিতু হলো, অর্থাৎ শান্ত হলো পরিস্থিতি। তারপর এখন অবধি যুদ্ধ বা এখন অবধি পারস্পরিকভাবে সংঘাত শুরু না হলেও কিন্তু ইরান বা ইসরায়েল কেউ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথা শুনতে নারাজ ছিল। সে কারণেই তিনি বিরক্ত হয়ে পরিষ্কার জানিয়েছেন, গতকাল ইউরোপ যাচ্ছিলেন এবং তিনি পরিষ্কার করে জানান যে আমি বিরক্ত, এবং এই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি গালাগালি দিয়ে ফেলেন। তিনি ইরানের উপরেও বিরক্ত এবং সব থেকে যে দেশ তার কাছের ছিল, যে দেশের হয়ে তিনি লড়াই করলেন, পারমাণবিক হামলা করলেন, পারমাণবিক কেন্দ্রে হামলা করলেন, সেই দেশের উপরেও নাকি তিনি বিরক্ত। এমনকি তিনি রাজা হওয়ার চেষ্টা করছেন। এখানে প্রশ্ন উঠছে রাজা হওয়ার চেষ্টা। তিনি তার দেশেও রাজা হওয়ার চেষ্টা করেছেন, তিনি আন্তর্জাতিক স্তরেও রাজা হওয়ার চেষ্টা করছেন। রাজা হতে গেলে যে মিনিমাম ব্যক্তিত্ব ধরে রাখার দরকার, যে গ্রহণযোগ্যতা ধরে রাখার দরকার, সেইটা কোথাও গিয়ে তিনি হারাচ্ছেন। এইটা যদি চলতে থাকে তাহলে আমেরিকার যে স্ট্যান্ড পয়েন্ট, আমেরিকার যে গ্রহণযোগ্যতা, সেইটাও ডুবতে বসবে, সেটাও ডুবতে বসেছে ইতিমধ্যে। সেই জন্যই চীন, ভারত, অন্যতম শক্তিধর যে দেশগুলো, তারা একত্রিত হতে শুরু করেছে। সেই দেশগুলো অর্থাৎ রাশিয়া, চীন, ভারত একত্রিত হলে কিন্তু আমেরিকার সেটা খুব একটা সুখের হবে না আমেরিকার জন্য। ফলে এই যে জায়গা একটা প্রশ্নচিহ্ন তার গ্রহণযোগ্যতা নিয়ে, ঠিক অন্যদিকে আরও একটা প্রশ্নচিহ্ন উঠবে স্বাভাবিকভাবেই। তার কারণ যেখানে তিনি দাবি করলেন যে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা করা হয়েছে, সেই দেশেরই অর্থাৎ মার্কিন গোয়েন্দা সংস্থাই বলছে ইরানের যে হামলা করা হয়েছে তাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে হামলা করার পর ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন একেবারে পারমাণবিক যে সমৃদ্ধকরণ সেটা ইরান আজ করতে পারবে না, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে। সেই আমেরিকান যে গোয়েন্দা সংস্থা তারাই আবার বলছে যে কিছুই হয়নি, চাইলে কয়েকদিনের ব্যবধানে ইরান আবার শুরু করতে পারে এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ। তবে এটা কি প্রশ্ন উঠছে না যে তার নিজের দেশের যে গোয়েন্দা সংস্থা তাকেই মানছে না, ফলে গায়ে মানে না আপনি মোড়ল, এইরকম একটা পরিস্থিতি ডোনাল্ড ট্রাম্পের। ফলে এই জায়গায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বে, এশিয়া, ইউরোপ সহ বিভিন্ন মহাদেশে এই ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার যে গুরুত্ব, আমেরিকার যে ধারে ভারে যে শক্তিশালী দেশ আমরা জেনে এসেছি, সেই আখ্যা বা সেই যে জায়গাটা কিন্তু আমেরিকা হারাচ্ছে, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্য খুব একটা সুখের হবে না। শুধু ডোনাল্ড ট্রাম্প নয়, সুখের হবে না আমেরিকার জন্য। আমরা ভারত পাকিস্তান সংঘাতে দেখেছি তিনি আগ বাড়িয়ে নাক গলিয়ে তিনি পরিষ্কার করে যুদ্ধবিরতি ঘোষণা করলেন। তিনি যুদ্ধবিরতিতে দাবি করলেন যে তিনি নাকি মধ্যস্থতা করেছেন, যদিও সেই মধ্যস্থতা কোনো তৃতীয় শক্তিধর দেশ বা তৃতীয় দেশ করেনি বলে কিন্তু নরেন্দ্র মোদী বা ভারত সরকার জানিয়েছে। শুধু তাই নয়, নরেন্দ্র মোদী স্পষ্ট তিনি জানিয়েছেন তাকে ফোনে যে এই ক্ষেত্রে ভারত পাকিস্তানের অনুরোধেই যুদ্ধ থামিয়েছে, অন্য কোনো তৃতীয় শক্তিধর দেশ বা কোনো তৃতীয় শক্তির জন্য নয়। ফলে শুধু ভারত পাকিস্তান নয়, তিনি আশ্বাস দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাবেন। তিনি পেরেছেন। রাশিয়া ইউক্রেনকে নিয়ে বারবার করে বৈঠক করেছেন, জেলেনস্কিকে নিয়ে বৈঠক করেছেন, পুতিনকে নিয়ে বৈঠক করেছেন। কেউই তার যে বক্তব্য, তার যে অনুরোধ কিংবা তার যে হুঁশিয়ারি, কেউই মানতে নারাজ। না ইউক্রেন না রাশিয়া, কেউই তার কোনো বক্তব্য, তার কোনো গুরুত্ব দিতে নারাজ, এবং সেই জন্যই তারা পারস্পরিকভাবে যুদ্ধ কিন্তু চালিয়ে যাচ্ছে। ফলে এই যে জায়গা যেখানে আমেরিকা তার ধারে ভারে যে শক্তি, ধারে ভারে যে ওজন, কিংবা আমেরিকার যা
ব্যক্তিত্ব, এই দেশটার যে অভিভাবক হওয়ার একটা জায়গা, যা স্টান, সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে। ফলে এই যে আগ্রাসন, আমেরিকার আগ্রাসন, সেই জন্যই আমেরিকার আগ্রাসনকে চোখে চোখ রেখে প্রতিরোধ করা বা একেবারে চোখে চোখ রেখে প্রত্যাঘাত করার সাহস ইরান বা অন্যান্য দেশগুলো পাচ্ছে। আমি যদি বলতে হয়, এখানে আরও একটা বিষয় আমি আনতে চাইব, লোহিত সাগরে কিন্তু এই লেবাননের সঙ্গে যে চুক্তি ছিল, যুদ্ধবিরতি চুক্তি, তারা সিরিয়া সহ বিভিন্ন জায়গায় গৃহযুদ্ধ মেটানোর চেষ্টা করেছে, এই মধ্যপ্রাচ্যটা কিন্তু কন্ট্রোলে রাখার চেষ্টা করেছে আমেরিকা। কিন্তু এইবার এই ঘটনায় এই লেবাননের যে হুতি বা জঙ্গি সংগঠনগুলো, তারাও আমেরিকার বিরুদ্ধে, তারাও কিন্তু এইবার বলছে যে লোহিত সাগর থেকে যুদ্ধজাহাজ সরাও, নাহলে সেই যুদ্ধজাহাজকে টার্গেট করা হবে। একদিকে ইরান জবাব দিচ্ছে, ইরান রুখে দাঁড়িয়েছে এই আগ্রাসনের বিরুদ্ধে, অন্যদিকে এইবার এই লেবানন সহ অন্যান্য দেশগুলো রুখে দাঁড়াচ্ছে। ফলে আমেরিকা কি কেউ আর মানছে না, বা ডোনাল্ড ট্রাম্পকে কি কেউ আর মানছে না? এ প্রশ্ন উঠছে, ওটাই স্বাভাবিক। আমেরিকা সর্বশেষে আমি যে কথাটা বলবো এই গোটা বিশ্লেষণে, আমেরিকা যদি তার নিজের ওজন বা আমেরিকা যদি তার নিজের ব্যক্তিত্ব বা এই যে গোটা বিশ্বে একটা অন্যতম শক্তিধর দেশ হিসাবে আমেরিকা পরিচিত, সেই জায়গাটা ধরে রাখতে হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্পকেও বুঝতে হবে যে এক্স্যাক্টলি তার ব্যক্তিত্ব বা তার বিচারবোধ বা বিচার বুদ্ধি ঠিক কীরকম হওয়া উচিত। ফলে এই আমেরিকা যদি নিজের গুরুত্ব আরও কমায় বা নিজের গুরুত্ব আমেরিকা, এই ডোনাল্ড ট্রাম্প যদি আমেরিকার গুরুত্ব কমে, সেক্ষেত্রে অন্যরকমভাবে একেবারে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু ডোনাল্ড ট্রাম্পেরই থাকবে। ফলে এই ক্ষেত্রে কতটা সংশোধন নিজেকে করতে হবে, অর্থাৎ কতটা সংশোধন ট্রাম্প বা আমেরিকাকে করতে হবে, সেটা অবশ্যই ট্রাম্প কিংবা আমেরিকা ভালোই বোঝে আমাদের থেকে। ফলে গোটা ঘটনায় আমেরিকা ঠিক কতটা নিজেকে সংশোধন করে তার নিজের জায়গা ধরে রাখতে পারবে, সেদিকে নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।